হ্যাঁ, তো বলুন আপনার কি কি প্রবলেম হয়? আমার চোখ সবসময় লাল থাকে, চোখ দিয়ে মাঝে মধ্যে জল বেরোয়। আচ্ছা। আবার যখন রোদে থাকি, অনেকক্ষণ রোদে থাকার পরে যখন আমি ঘরে আসি হুম। তখন চারিদিকে ঝাপসা ঝাপসা দেখি। আচ্ছা, তো এর জন্য আমার কি করা উচিত? দেখুন চোখ লাল আপনার ইনফেকশন থেকেও হতে পারে। হ্যাঁ, আর যেটা রৌদ্র থেকে ঘরে আসলে ঝাপসা দেখেন বলছেন, ওটা ওটা তো আপনার ওটা এক্স্যাক্ট কোনো প্রবলেম না। ওটা একটা ওটা নর্মাল, ওটা কোনো প্রবলেম না। আর কি হয় বললেন? আর চোখ দিয়ে জল বেরোয়। চোখ দিয়ে জল পড়ে। আচ্ছা, আপনি তাহলে একটা পারলে একটা সানগ্লাস ইউজ করবেন। হ্যাঁ, আর একটা আই স্পেশালিস্টকে দেখিয়ে নেবেন। আর আমি একটা ড্রপ লিখে দেবো, সেই ড্রপটা ইউজ করবেন। ঠিক আছে? আর আপনার কি কি প্রবলেম আছে বলুন? চোখ লাল হয়ে থাকে। চোখ লাল হয়ে থাকে? হুম। ঠিক আছে, ওটার জন্য একটা আমি ড্রপ দিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে? এই আপনার সমস্যা, তাই হ্যাঁ, তো? এটাই আমার সমস্যা। ओके, थैंक यू। नमस्ते, हम आपके हेल्थ कंसल्टेंट हूँ। आज मैं बताऊंगा कि आपके हाथों को पेन कैसे रिलीफ किया जाए। मान लीजिए आपको आपके हाथों में लेफ्ट या राइट जो भी हो, आपके हाथों में कोई पेन है और बहुत दिन से है। हाँ, तो आपको क्या करना है? अगर आपको बहुत दिन से पेन है हाथों में, हाँ, तो आप क्या करेंगे? तो आप पेन किलर खाएंगे, ऐसा करेंगे। मगर ये सच नहीं है। पेन किलर खाने से हमारी शरीर में बहुत तकलीफ़ हो सकती है इन फ्यूचर जाके। अभी अभी आपको मालूम नहीं पड़ेगा, मगर अंदर अंदर कुछ तो हो रहा है। आपको ये सब जाकर दिखेंगे इन फ्यूचर। ओके, अभी तो आपको कुछ नहीं मालूम होगा। ठीक है? तो आपको क्या करना है? पहले जानना है आपके हाथों की कहाँ का मतलब पेन हो रहा है। ऊपर में, नीचे में, मिडिल में, ये कहाँ में? अगर आपकी हाथों की शोल्डर की जहाँ होता है हमारा जो कंधा, कंधा की वहाँ पे जो वहाँ पे अगर पेन हो रहा है, हाँ, तो शायद शायद वो नार्व के लिए हो सकता है। और बहुत और भी बहुत सारी चीज़ से हो सकता है। ऐसा नहीं कि सिर्फ नार्व से ही होगा, ऐसा नहीं है। और बहुत सारी चीज़ से भी हो सकता है। हाँ, तो पहले जानना है, पूरा हिस्ट्री पहले जानना है। क्या हुआ है आपको, क्या नहीं हुआ है, ये सब जानना है। ठीक है? तो अगर आपकी एल्बो की साइड से एक पेन हो रहा है, तो आपको क्या करना है, ये सब। और इसके लिए कौन सी डॉक्टर दिखानी है। हाँ, अगर आपको एल्बो की साइड से पेन हो तो अगर शायद वो ट्रॉमेटिक पेन हो सकता है। हाँ, जो भी हो। हाँ, इसके लिए तो सबसे बढ़िया डॉक्टर होता है ऑर्थोपेडिक, जिसको हाड़ की हड्डी की डॉक्टर बोलते हैं। आप लोग तो ऐसा जानते ही हो। हाँ, तो और अगर अगर और कुछ आपको जानना है तो प्लीज़ मुझे कमेंट करना। थैंक यू। হ্যালো, আমি আপনাদের হেলথ কনসালটেন্ট বলছি। আজকে জানবো আমরা পেটে ব্যথা হলে কি করা উচিত। আপনাকে আপনাকে জানতে হবে যে প্রথমে পেটের ব্যথা কেন হয় এবং পেটের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যথা হয়। সেই ব্যথাটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, সেটা নিয়ে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব যতটুকু আমি জানি। ঠিক আছে? হ্যাঁ, আপনার কি অসুবিধা হচ্ছে বলুন। এই গা থেকে মাথা থেকে চোখ দিয়ে সাইড যন্ত্রণা করে। আচ্ছা, এটা কতদিন হচ্ছে? আমার তো অনেকদিন থেকে। রাতেরা জলদি কি এইটা কৌশিক বানা দিকে অনেকদিন বলতে? 5-10 মাস খাচ্ছে। 5-6 মাস হচ্ছে। আচ্ছা আচ্ছা। ডান দিক বাঁ দিক কোনো অবশ লাগে? তা লাগে। লাগে? না এখন বল পাইনি। ডান দিকটা বেশি। ডান দিকটা বেশি লাগে। চোখ বোঝান দেখি।
হাতের আঙুলগুলো এরকম এরকম করুন। ঠিক আছে, কোনো অস্বর বা কিছু লাগছে? কিছু লাগছে না। আচ্ছা, বমি হয়? এই কাল রাত্রে জ্বর এসেছিল, এসে সকাল থেকে মনে হয় ও, গা জ্বর মধ্যে- এসেছিল কালকে রাত্রে? মনে হয় গার মধ্যে পাক দেওয়া। কেন জ্বর এসেছিল মানে কালকে প্রথম এসছে না এর আগে জ্বর এসছে? জ্বর দুদিন ভালো, একদিন জ্বর এলো, একদিন ভালো একদিন খারাপ একদিন একদিন ভালো। খারাপ। এই তাহলে আপনার 12-13 মাস ধরে এগুলো হচ্ছে, তাই তো? পায়ে কোনো অবশ টবশ লাগে? এই সাইডটা যেন বেশি লাগে, আচ্ছা, ঠিক হয়ে যায়। এর আগে কোনো সিটি স্ক্যান, এমআরআই বা অন্য কোনো কিছু হয়েছে? সিটি স্ক্যান হয়েছে এর আগে? কতদিন আগে হয়েছে? মেলা দিন আগে। মেলা 8-10 বছর হয়ে গেছে। 8-10 বছর। কেন হয়েছিল তখন? ওনারা গিয়ে কি করতে? ওই দাঁড়, আমি একটু ওনার সাথে কথা বলবো। ক্যান্সারের জন্য। ও, কোথায় হয়েছে? ওনার ক্যান্সার হয়েছিল। কোথায় কোথায় হয়েছিল? কোথায়? পেটে জড়ানো নাড়ি। জরায়ু নাড়িতে? আচ্ছা ওইটা আচ্ছা। থেকে বাধ্য আকার টিউমার হয়েছিল। কেমো রেডিয়েশন কটা চলেছে জানেন? 30টা রেডও আছে। আচ্ছা, হ্যাঁ। আর 3টে না কটা ওষুধ আছে ইয়েতে আজি করে। আচ্ছা, কেমো, তাই তো? তারপরে এখন ঠিক আছেন? ওটার কোনো অসুবিধা আছে? ওই সময় দেখেছিলাম কিন্তু অন্যান্য দিক থেকে সব চেপে যাচ্ছে। ডাক্তার বলেছিল আচ্ছা। যে 10-12 বছর, 8 থেকে 10 বছর ভালো যাবে। গিয়েছে ওটা। হ্যাঁ। তাহলে 8 থেকে 10 বছর সব পার হয়ে গিয়েছে। আচ্ছা। এবার 15 ধরতে গেল। ও, আমাদের চারিদিকে সব চাপা যাচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে দেখতে দেখতে হবে। সব সময় যেন শরীর অস্থিরতা। ঘুম হয় না, এটা- সারা রাত দেখুন, এখন ইমিডিয়েট যেটা করতে হবে, একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে পেটে, বুঝতে পেরেছেন? আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে, তারপর যদি সেটাতে কোনো প্রবলেম পাওয়া যায় তাহলে ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে। তার জন্য ফার্দার ইনভেস্টিগেশনের জন্য সিটি স্ক্যান আছে, এমআরআই আছে, হ্যাঁ, বা অনেক পেট আছে, পেট সিটি আছে, অনেক কিছুই আছে, ঠিক আছে? সিটি স্ক্যান দিয়ে মাথার জন্য মানে হ্যাঁ, এটা তো মাথার হলো। অ্যাকচুয়ালি জানতে চেয়েছে মাথাতে ওই মানে এই যে এটা সেটা মাথাতে পৌঁছেছে কিনা। তো মাথা আপাতত ঠিকই আছে, ঠিক আছে? এইগুলোই বলার। ঘুম হয় না। ঘুম হয় না আপনার, তাই তো? সারা রাত ঘুমই হয়। ঘুমের বড়ি খাওয়া আচ্ছা, যায়। বমি কি সবসময়ই হয় না কখনো কখনো না, হয়? মনে হয় বমি হয় না, তো পেটের মধ্যে পাক দেওয়া খাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওষুধ খাচ্ছেন তো? হ্যাঁ, ওষুধ তো কি? আচ্ছা। এই কৌশল বিভাগে দেখছে 12